চারটা জিনিস থাকলে আপনি দুনিয়াতে সবচেয়ে সৌভাগ্যবান। নবীজি এই গ্যারান্টি দিয়েছে, এই চারটা জিনিস আপনার সৌভাগ্যবান হওয়ার আলামত। তার মাঝে এক নাম্বার কি জানেন? এক নাম্বার হচ্ছে নেককার একটা স্ত্রী, আলমারআতু সালিহা। এটা মারাত্মক জিনিস। একজন দামি স্ত্রী, একজন নেককার স্ত্রী, একজন ভালো স্ত্রী পাওয়া, এটা যে কত বড় নিয়ামতের নাম। আল্লাহর হাবিবের একটা হাদিস শুধু আপনি শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল দুনিয়া কুল্লুহা মাতা, এই গোটা পৃথিবীটাই তো সম্পদ, তবে খৈরুল মাতা আদ দুনিয়াল মারআতু সালিহা, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি সম্পদের নাম হচ্ছে একজন ভালো স্ত্রী, একজন নেককার নারী। এই দুনিয়ার সবচেয়ে প্রেস্টিজিয়াস, সবচেয়ে দামি সম্পদ। সুবহানাল্লাহি বিহামদি। এত মর্যাদাবান। যার বউ ভালো তার মনে মানসিক প্রশান্তি থাকে, আর যার বউ খারাপ হয় তার মতো মানসিক অশান্তি তার কেউ থাকে না। আর এই সৌভাগ্যবতী নারীদের ক্ষেত্রেও ভালো স্বামী যে নারী পায় সেই নারী সৌভাগ্যবতী। কেননা যার স্বামী ভালো ওই নারী মানসিক প্রশান্তিতে থাকে, আর যে নারীর স্বামী খারাপ ওই নারী মানসিক অশান্তিতে জীবন পার করতে হয়। দুই নাম্বার হচ্ছে সৌভাগ্যবান ব্যক্তির, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো প্রতিবেশী দান করেছে। এটা সৌভাগ্যবান হওয়ার একটা অন্যতম আলামত। কেননা প্রতিবেশী খারাপ হলে ভাই কি যে একটা অবস্থা হয়, এটা মারাত্মক অবস্থা। প্রতিবেশী ভালো হলে অনেক দিক থেকেই আপনি বেঁচে যাবেন। তিন নাম্বার হচ্ছে একটা মোটামুটি প্রশস্ত বাসস্থান যার রয়েছে, মানে যেখানে পর্দার পরিবেশ মেনটেন করা যায়, এরকম বাসস্থান যদি কারো থাকে, এটাও একটা সৌভাগ্যবান ব্যক্তির এটা আলামত হতে পারে। মানে মোটামুটি যেই বাসায় মোটামুটি তার পর্দার পরিবেশ মেনটেন হয়। চার নাম্বার হচ্ছে একটা ভালো যানবাহনের ব্যবস্থা। ভালো যানবাহন মানে একদম পুরো মার্সিডিজ ব্র্যান্ডের গাড়ি লাগবে ব্যাপারটা এমন না, মানে আপনি মোটামুটি চলাচল করতে পারেন। এই চারটা নিয়ামত যদি আপনাকে আল্লাহ দেয়, যে আপনি রাস্তাঘাটে চলাচল করার মতো সামর্থ্য আল্লাহ দিয়েছে, আপনাকে একটা মোটামুটি থাকার মতো জায়গা আল্লাহ দিয়েছে, এরপরে ভালো প্রতিবেশী আল্লাহ আপনাকে দিয়েছে, আর সবচেয়ে এক নাম্বারে যেটা, সেটা হচ্ছে একটা নেককার নারী আল্লাহ আপনাকে দিয়েছে, ভালো একটা স্ত্রী দিয়েছে, যে স্ত্রী আপনাকে বুঝে, যে স্ত্রীর কাছে আপনার মূল্য আছে। তাহলে এই চারটি বিষয়, অর্থাৎ একটা যদি বাসস্থান আপনার ভালো থাকে, একটু রাস্তাঘাটে চলাচল করার মতো যদি সামর্থ্য আল্লাহ আপনাকে দেয়, এরপরে ভালো প্রতিবেশী যদি আপনাকে দেয়, আর এক নাম্বারে হচ্ছে আপনাকে যদি ভালো একটা স্ত্রী দেয়, যে স্ত্রী আপনাকে বুঝে, যে স্ত্রীর কাছে আপনার মূল্য আছে, এই জিনিসগুলো যদি আপনি পেয়ে যান, আপনি বুঝতে পারবেন নবীজির ভাষায় আপনি এই পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি।